অরুণাচল প্রদেশ নিয়ে চীন ও ভারতের মতবিরোধ দীর্ঘদিনের। ভারত অরুণাচলকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে শাসন করলেও এই প্রদেশটিকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে চীন। এমনকি মাঝে মাঝে অরুণাচলের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করে বা মানচিত্র প্রকাশ করে নিজেদের বলে দাবি করে বেইজিং। অরুণাচলকে নিয়ে এই বিরোধের জেরে চীন ও ভারতের মধ্যে একাধিকবার সীমান্তে উত্তেজনা ও সেনাদের মুখোমুখি হওয়ার মতো ঘটনা ঘটেছে। যদিও কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে দুই পক্ষই, তবুও অরুণাচল নিয়ে এই বিরোধ এখনও মেটেনি। এর মধ্যেই অরুণাচল নিয়ে চীনের একটি গোপন পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। চীন ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের কোর ইন্টারেস্ট বা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের তালিকায় অন্তর্ভুক্ত করেছে বলে জানিয়েছে পেন্টাগন। তার থেকেই প্রশ্ন উঠেছে, তাহলে কি ভারতের কাছ থেকে সত্যিই এবার কৌশলগত অরুণাচল প্রদেশকে কেড়ে নেয়ার পরিকল্পনা সাজিয়েছে বেইজিং? গত মঙ্গলবার প্রকাশিত পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়, নিজেদের অঞ্চল বাড়াতে আরও উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছে চীন। তারা এখন অরুণাচল প্রদেশকে তাদের স্বার্থের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে। 2049 সালের মধ্যে চীনা জাতির মহান পুনরুত্থান অর্জনের লক্ষ্য স্থির করেছে চীন। বর্তমানে চীন সরকার তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, সেনকাকু দ্বীপপুঞ্জ এবং ভারতের উত্তর পূর্বের অরুণাচল প্রদেশকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার স্বপ্ন দেখছে বলেও জানিয়েছে পেন্টাগন। আর এই লক্ষ্য অর্জনে চীন এমন একটি বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তুলতে চায়, যারা যে কোনো যুদ্ধে জয়লাভ করতে সক্ষম হবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তিনটি বিষয়কে কোনোভাবেই আপোষযোগ্য মনে করে না। একটি হল নিজেদের শাসন ক্ষমতা ধরে রাখা, চীনের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা এবং কিছু অঞ্চলের উপর দাবি প্রতিষ্ঠা করা। হংকং, জিনজিয়াং বা তিব্বতের মতো অঞ্চল নিয়ে যে কথা বলেছে, তাদের শক্ত হাতে দমন করেছে সেখানকার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। অন্যদিকে ভারত চীন সীমান্তে উত্তেজনা কমানো নিয়ে দুই দেশের চুক্তির অগ্রগতির কথাও উল্লেখ করেছে পেন্টাগন। 2024 সালে সীমান্তের কয়েকটি সংঘর্ষপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে একমত হয় ভারত ও চীন। এরপরেই ব্রিক্স সম্মেলনের ফাঁকে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেন্টাগনের মতে, চীন চাইছে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আপাতত স্থিতিশীল রাখতে, আর ভারত ও আমেরিকার ঘনিষ্ঠতা যেন আরও না বাড়ে সেটিও নিশ্চিত করতে চাইছে তারা। তবে ভারত এখনও চীনের উদ্দেশ্য নিয়ে সন্দিহান বলে দাবি করেছে পেন্টাগন। এদিকে অরুণাচল ইস্যুতে চীনের পরিকল্পনাকে নিয়ে পেন্টাগনের এই রিপোর্ট প্রকাশের মধ্যেই এক ভারতীয় যুবককে গ্রেপ্তার করেছে চীন। ওই যুবক অরুণাচলকে ভারতের প্রদেশ বলে মন্তব্য করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। বিশেষজ্ঞদের মতে, অরুণাচল প্রদেশকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে চীন। ভবিষ্যতে চীন অরুণাচলকে নিজেদের সঙ্গে যুক্ত করতে উঠে পড়ে লাগতে পারে বলেও মনে করছে তারা। আর এমনটি হলে প্রদেশটি সম্পূর্ণভাবে ভারতের হাতছাড়া হয়ে যেতে পারে বলেও মনে করছেন তারা।